হবে 100 হবে। আলাদা ঠিক আছে গুরু। হ্যাঁ আপনি কোন ইয়ে থেকে? আপনি সামনে যাবেন? না না আমরা সামনে, সুপর্ণকে নেবে সামনে সবসময়। না না স্পেস আছে, তাকে এমনি দাঁড়িয়ে থাকে। সবাই আসো, সবাই ঢোকো ঢোকো ঢোকো। এরকম নাম উঠে যায়। আচ্ছা চলে যাবে। এই অভিযানে কোথায় অভিযান চালালেন এবং কি কি পাওয়া গেল যদি একটু বলেন? এটা আলিপুরদুয়ার থানার আন্ডারে পশ্চিম বড়চৌকি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা খবর পেয়েছিলাম যে একজন আসামি এরকমভাবে আসাম থেকে স্পিরিট এনে এরকমভাবে জাল মদ তৈরি করছে। তো যথারীতি আমরা খবর পেয়ে সেখানে রেড করলাম, রেড করে এগুলো পেলাম। জায়গাটার নাম হচ্ছে পশ্চিম বড়চৌকি। কি কি পাওয়া গেছে? স্পিরিট পাওয়া গেছে, আপাতত 20 লিটার স্পিরিট পাওয়া গেছে। তাছাড়াও যেগুলো স্পিরিট অলরেডি মাল তৈরি করে ফেলেছে, আমরা সেই ফাঁকা ড্রামগুলো উদ্ধার করেছি। প্রায় 8-9টা ড্রাম আছে, ফাঁকা ড্রাম। তারপরে ফেক যেগুলো মদ তৈরি করা হয়েছে অলরেডি, সেরকম মদ আছে 99 বোতল মদ আছে, আসাম লাল মদ, এবং বাংলা মদও আছে প্রায় 79 বোতল, এবং অনেকগুলো ফাঁকা ছিপি আছে যেগুলো দিয়ে আরও বানাতো, সেগুলো ধরা হয়েছে। একটা আসামিকে অ্যারেস্ট করা হয়েছে, সেই আসামির নামে নির্দিষ্ট ধারায় আমরা মামলাও রুজু করেছি। আগামীকাল কোর্টে ফরওয়ার্ড করে দেবো। কত টাকার মূল্য হতে পারে? দেখুন, ফেক মদের ক্ষেত্রে না টাকা দিয়ে বিচার করা যায় না। ফেক মদের ক্ষেত্রে টাকা দিয়ে বিচার করা যায় না। তবে আমি এটা বলতে পারি, এই মদটাই যদি মদ হতো, মানে ভালো মদ হতো আর কি, লিসিট সোর্সের হতো, তাহলে 2 লাখ থেকে 2.5 লাখ টাকায় তো হয়ে যেত, 2 লক্ষাধিক টাকা। মানে কথা এইটাও তো ওই একই মূল্যে তাহলে বিক্রি করতো? হ্যাঁ, প্রায় 2.5 লাখ টাকায় বিক্রি হতো এটা, অলমোস্ট 2.5 লাখ টাকা। এটা একটা বড় সড়ো সাফল্য। হ্যাঁ, ডেফিনেটলি এটা বড় সড়ো সাফল্য। আমরা এর আগেও একটা পেয়েছিলাম, সেটা আপনাদের চ্যানেলেই জানিয়েছি, এটাও সেম একটা ভালো সাফল্য। তবে দেখা যাক, এর পিছনেও কিংপিন থাকতে পারে, আমরা আবার ইনভেস্টিগেশন করব, দেখি যদি পাওয়া যায় আরও কিছু। আচ্ছা, আপনার নামটা একবার দায়িত্ব? আমার নাম হচ্ছে মিনাজুল হক, আমি সাব ইন্সপেক্টর, আলিপুরদুয়ার এক্সাইজ সার্কেলের অফিসার ইনচার্জ। নাম